হ্যালো, আমরা এই অঙ্কটি এখন দেখব, যেটি বলছে যে কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ 40 ডিগ্রি। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয়? তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব? ধরা যাক এটি একটি সমবাহু প্রিজম। তাহলে সমবাহু প্রিজম মানে হচ্ছে এর প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে হবে। প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হওয়ার জন্য এখানে যে অ্যাঙ্গেল অফ প্রিজম এ সেটি হবে 60 ডিগ্রি। তাহলে আলোক রশ্মি যখন এই সারফেসটায় আপতিত হবে, তারপর এখানে আরেকটা কথা বলা আছে যে এটি গতিপথ, রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল। মানে প্রিজমের মধ্যে দিয়ে যখন সেটি যাচ্ছে প্রতিসৃত হয়ে, তখন সেটি এইভাবে যাচ্ছে, মানে প্রিজমের ভূমির ঠিক সমান্তরাল ভাবে যাচ্ছে, গিয়ে তারপরে এখানে একটা কোণে সেটি নির্গত হচ্ছে। তাহলে এখানে আমি যদি দুটো অভিলম্ব আঁকি, তাহলে এই কোণটা হচ্ছে I1, যেটাকে আমরা বলছি প্রথম পৃষ্ঠে আপতন কোণ বা আপতন কোণ লিখছি। এবং এইখানে যদি একটা অভিলম্ব টানি, তাহলে এই যে কোণটা I2, এটাকে আমি বলতে পারি যে নির্গম কোণ। নির্গম কোণ মানে এই কোণে দ্বিতীয় পৃষ্ঠের সাথে এই মানে অভিলম্বের সাথে এই কোণে দ্বিতীয় পৃষ্ঠ থেকে আলোটি নির্গত হচ্ছে। তাহলে আমাদের চ্যুতির সূত্রটা কি? প্রিজমের ক্ষেত্রে চ্যুতির সূত্র হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। ঠিক আছে? আর আমরা আর একটা সূত্র জানি যে R1 প্লাস R2, সেটা হয়ে যায় A। এখন R1 কোনটা? R1 হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে R1। আর সিমিলারলি এই কোণটা হয়ে যাচ্ছে R2। এই কোণটা মানে কি? এই যে অভিলম্ব এবং রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যেখান দিয়ে যাচ্ছে, এই যে মধ্যবর্তী কোণটা, এটা R1। সিমিলারলি এই যে অভিলম্ব, দ্বিতীয় পৃষ্ঠে যে অভিলম্ব আর প্রতিষ্ঠিত প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মিটা যাচ্ছে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে R2। এখন R1 আর R2 কিভাবে আমরা বার করব? আমরা দেখতে পাচ্ছি অভিলম্ব এটা, অভিলম্ব এটা মানে হচ্ছে এই যে আমরা কোণটা দেখতে পাচ্ছি, এই কোণটা তো 90 ডিগ্রি। এটা আমি যদি একটু ড্র করে নিই, এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মধ্যে এই অংশটুকু কত? এই অংশটুকু কিন্তু 60। কেন 60 এই অংশটুকু? কারণ এইটা যদি 60 হয় আর এইটা যদি কি হয়, এটা যদি এই রেখার সাথে সমান্তরাল হয়, তাহলে অনুরূপ কোণ এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এই 90 থেকে এইটুকুন অংশ যদি 60 হয়, তাহলে R1 টা কি হচ্ছে? R1 টা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে হচ্ছে 30 ডিগ্রি। সিমিলারলি আমি লিখতে পারি R2 টাও তাই হবে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি R1 ইকুয়ালস টু R2 হয়ে যাচ্ছে। সিমিলারলি এটা থেকে আমি তো এটা লিখতে পারি যে I1 ইকুয়ালস টু I2, I1 ইকুয়ালস টু I2। এটাও লিখতে পারি। কি করে লিখতে পারি? না, I1 কোণের জন্য যে R1 টা হচ্ছে, R2 এখানে যদি আপতন হয়, সেই I2 টা হচ্ছে, আমি এখানে প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটা যদি মিউ লিখি, তাহলে মিউ আমি এখানে কি লিখতে পারি? সাইন I1 বাই সাইন R1। সিমিলারলি এই সারফেসে যখন হচ্ছে, তখন আমি লিখতে পারবো কি 1 বাই মিউ, কারণ এখানে প্রিজম থেকে বায়ুতে যাচ্ছে। তাহলে 1 বাই মিউ আমি লিখতে পারি কি সাইন, এখানে R2 টা হয়ে যাচ্ছে আপতন কোণ, সাইন R2 বাই সাইন I2। ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে অনন্যক নিই, তাহলে আমি কি লিখতে পারি? সাইন R2 বাই সাইন I2, সাইন I2 বাই সাইন R2, এটা লিখতে পারি মিউ। তাহলে এটা মানেই কি? এটা মানেই তো এইটা, সাইন I1 বাই সাইন R1, সরি R1। তাহলে
সাইন আর ওয়ান আর সাইন আর আর টু এটা তো আমি ক্যান্সেল আউট করতে পারি, কারণ আর ওয়ান ইকুয়ালস টু আর টু আমরা এখানে পেয়েই গেছি। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি সাইন সাইন আই ওয়ান যদি সাইন আই টু হয়, তাহলে এখান থেকে তো লিখতে পারি যে আই ওয়ান ইকুয়ালস টু আই টু, এটাকে আমরা আই ধরে নিচ্ছি। তাহলে আমরা একদম ডেল্টাটা লিখে ফেলি আরেকবার। ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে আই ওয়ান, আই ওয়ান এর জায়গায় আই লিখে দিচ্ছি, আই টু এর জায়গায় আই লিখে দিচ্ছি, মাইনাস এ লিখছি। আর এখানে আমাদের ডেল্টা বলে দিয়েছে, চ্যুতিকোণ বলে দিয়েছে 40°। তাহলে আমি এখানে লিখতে পারি যে ডেল্টার জায়গায় আমি 40° লিখবো, আই আর আই যোগ করে টু আই হলো, মাইনাস এটা 60° বিষম কোণ। তাহলে টু আই, টু আই হয়ে যাচ্ছে 100°। তাহলে আই মানে হয়ে যাচ্ছে 100° বাই টু, মানে হচ্ছে 50°। তাহলে আপতন কোণ কত হয়ে যাচ্ছে? 50°। আপতন কোণ এর ভ্যালু হচ্ছে 50°। তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, অ্যান্সার ইকুয়ালস টু 50°।